শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করতে আগ্রহী তুরস্ক, বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর জানিয়ে দেব, নির্বাচিত সরকারি দেশ পুনর্গঠন করতে পারে, বলছেন তারেক রহমান। আরো জানিয়ে দেব, ছাত্রদলের শহীদ নেতা কর্মীদের অবদান স্বীকার করছে না সরকার। এদিকে প্রথম আলো অফিসের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া। আরো থাকছে হেফাজতে সমাবেশে গণহত্যা, শেখ হাসিনা সহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। এবং সর্বশেষ জানিয়ে দেব, নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জন করাই ইসির প্রধান কাজ, বলছেন রুহুল কবির রিজভী। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করতে আগ্রহী তুরস্ক, বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধানে তুরস্ক কাজ করতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার ২৪শে নভেম্বর রাজধানী গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সঙ্গে বৈঠকের শেষে তিনি এ তথ্য জানান। আমির খসরু বলেন, বিগত ৩ মাসে সাংস্কৃতিক লেনদেন, চিকিৎসা, পর্যটন, ব্যবসা বাণিজ্য খাতে যথেষ্ট অগ্রগতি হয়েছে। নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন শপথ গ্রহণের পর জনগণের প্রত্যাশা পূরণের পথ সহজ হবে। জনগণের প্রত্যাশা পূরণে এই কমিশন কাজ করবে বলে আশা প্রকাশ করি। এর আগে বিকেল ৪টায় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শেমা ওবায়েদ উপস্থিত ছিলেন। নির্বাচিত সরকারকে দেশ পুনর্গঠন করতে হবে, বলছেন তারেক রহমান। জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বেছে নেওয়া নির্বাচন সরকারি দেশ পুনর্গঠন করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান লিখেছেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিকে সম্মান করতে হবে, জনপ্রতিনিধিদের জনগণের সেবা করতে হবে, উভয় পক্ষকে সহকারে সক্রিয়ভাবে যুক্ত হতে হবে, যাতে সবার জন্য সমতা, অংশগ্রহণমূলক ও উন্নয়ন নিশ্চিত করতে পারে বাংলাদেশ। তিনি আরো লিখেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন যত বিলম্বিত হবে, আওয়ামী লীগ যে ভঙ্গুর ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেছে নিজেদের আখের গোছানোর জন্য, তা ততই তীব্র হবে। সমাজের জনস্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, কৃষক যে সমস্যার মুখোমুখি, ব্যবসা যে চ্যালেঞ্জের মুখে, বিচার বিভাগে এবং সরকারি কর্মক্ষেত্রে যে রাজনৈতিক পক্ষপাতিত্ব বিদ্যমান, তাতে আমরা একটি উন্নত বাংলাদেশ গড়ার পথে এগোতে পারব না। ছাত্রদলের শহীদ নেতাকর্মীদের অবদান স্বীকার করছে না সরকার। জুলাই আগস্টে ছাত্রদলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছে তাদের অবদানকে অন্তর্বর্তী সরকার বিন্দুমাত্র স্বীকার করছে না বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। যেসব শিক্ষক সরাসরি কোনো অভ্যন্তরীণ মিছিলে অংশ নিয়েছেন তাদের বড় বড় বিশ্ববিদ্যালয় উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। রোববার বিকেলে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বলেন, জুলাই আগস্টে যে ২০০০ বেশি ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন তাদের মধ্যে শহীদ মুগ্ধ, শহীদ অসীম এবং শহীদ সাইদকে আইকনিক শহীদ হিসেবে এদেশের ছাত্র জনতা মনে রাখছেন। কিন্তু আমরা দেখেছি এই সরকার পাঠ্যপুস্তকে শহীদ অসীমের নামটি বাদ দিয়ে শহীদ সাইদ ও মুগ্ধের একটি নামটি অন্তর্ভুক্ত করেছে। অসীমের নামটি বাদ দেওয়ার কারণ হচ্ছে তিনি ছাত্রদলের একজন কর্মী। প্রথম আলোর অফিসের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া। সংবাদ মাধ্যম প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। রোববার সন্ধ্যা ৬:৩০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী অবস্থান করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া দেয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। প্রথম আলোর একজন সংবাদকর্মী জানান, বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। প্রথম আলোর কর্মীরা সবাই ভেতরে অবস্থান করছেন। একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। বর্তমানে পুলিশ সদস্যরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান করছেন। পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হলেও তারা সতর্ক অবস্থায় রয়েছে। এ
বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ ইসরাইল আহলাদার বলেন, সন্ধ্যার পর প্রথম আলোর অফিসের সামনে একটি ঝামেলা হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। হেফাজতের সমাবেশে গণহত্যা, শেখ হাসিনা সহ 44 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের অভিযোগ। 2013 সালে 5 মে রাজধানী মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 44 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। শাপলা চত্বর সেই সমাবেশে অংশ নিয়ে গুলিতে নিহত বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী রেহান আহসানের মা ইফাত আরা রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে এই অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত 11 বছর আগে ঢাকায় শাপলা চত্বর অবস্থান নিয়ে আলোচনা এসেছিল কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করা সহ 13 দফা দাবি তুলে হেফাজতের ইসলাম ওই কর্মসূচি দিয়েছিল। 2013 সালে 5 দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল সংগঠনটির ওই কর্মসূচিতে কেন্দ্র করে। সেই রাতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এই ভীতিকর পরিবেশ। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে খালি করা হয়েছিল শাপলা চত্বর। নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জন করাই ইসির প্রধান কাজ বলছেন রুহুল কবির রিজভী। এই মুহূর্তে নির্বাচন কমিশনের প্রধান কাজ হওয়া উচিত অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সাধারণ জনগণের আস্থা অর্জন করা বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দুর্বৃত্তদের দ্বারা একান্ত এক সনাতন পরিবারের সাথে সাক্ষাৎ শেষে রিজভী একথা বলেন। নাটোর জেলায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় সনাতন ধর্মাবলম্বী একজনের বাড়িতে গত বুধবার হামলা চালায় দুর্বৃত্তরা। ওই পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে হামলাকারীদের বিচার সুনিশ্চিত করতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাক্ষাৎ করেন রিজভী। এ সময় নির্বাচন কমিশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, অতীতে চতুষ্পদ প্রাণীদের দেখা গিয়েছিল ভোটকেন্দ্রে। ওই ধরনের নির্বাচন বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। রিজভী বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনো থেমে নেই। দেশে অরাজকতা সৃষ্টির তৈরির জন্য তারা সর্বদা সরব। এখনো ফ্যাসিস্ট হাসিনা পাশে দেশ থেকে ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছে। আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের আহ্বান জানিয়েছি দুর্বৃত্তদের দ্রুততর সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার জন্য। সনাতন ধর্মাবলম্বীরা আমাদের পরিবারের ন্যায়, তাদের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে।